শীতের টাটকা ফুলকপি বাজার থেকে উঠে যাওয়ার আগে আর একবার ফুলকপির একটা রেসিপি বানিয়েই ফেললাম, আর সেটা এত টেস্টি হয়েছিল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই প্রথমে কড়াই দিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হালকা হাতে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে এটা হতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। তবে এটা কোনোভাবেই ফুটতে দেব না, গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে করব। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও আদা বাটা। এরপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মশলা মেশানো হতে হতে এদিকে আমার ফুলকপিটাও ভেপে গেছে। ফুলকপিটা হালকা হাতে একটু নেড়ে দিলাম। এরপর জল থেকে একেবারে ছেঁকে ডাইরেক্ট দিয়ে দেব ম্যারিনেশনের জন্য মশলার মধ্যে। সব ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটি খুন্তির সাহায্যে হালকা হাতে ধীরে ধীরে এগুলো ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা ও গোটা জিরের ফোড়ন। বেশ ভালো করে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ম্যারিনেট করা ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা ফুলকপি দিয়েও হালকা হাতে আমি ফুলকপিটা নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। ঢাকনা বন্ধ করার ফলে এর থেকে যে হালকা হালকা জল বেরিয়ে আসবে, তার মধ্যেই কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জল এখানে আমি ব্যবহার করব না। আরও একবার ঢাকনা বন্ধ করে এটা হতে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কুচনো টমেটো, আর দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি। সব কিছু আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতার কুচি। এগুলো দিয়েও আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখন এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। আপনারাও যদি এই রকম 10 মিনিটেই ফুলকপি ফ্রাই বানাতে চান, তাহলে একবার রেসিপিটি ফলো করে নেবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ, টাটা।